ফুলবাড়ির ব্যাটালিয়ন কোয়ার্টার হাউসিং এ এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মৃতার নাম পিঙ্কি রায়। Pampered, not just a hospital, but a mother. পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে তিনি নিজের 10 বছরের সন্তানকে নিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। আজ সকালে সন্তানের ঘুম ভাঙতেই সে দেখতে পায় মা গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। ছোট্ট সন্তান কিছু না বুঝে চিৎকার শুরু করলে আশেপাশের প্রতিবেশী ও স্বামী ছুটে আসেন। খবর পেতেই ভিড় জমে যায় পাড়ায়। দ্রুত খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতার বাবা ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য খগেন্দ্রনাথ রায় জানান, খবর পেয়ে তিনি ছুটে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পিঙ্কি রায়, সকালবেলা আপনিও যেরকম জানতে পারছেন, আমিও সেরকম সকালবেলা জানতে পারলাম। পাশে থাকি আমরা, ভাড়া বাড়ি। আপনার মেয়ে এখানে ভাড়া থাকে, জামাই গ্রিলের কাজ করে, গ্রিল ঠিক আছে, কন্ট্যাক্ট নেই, গ্রিলের কাজ করে জামাই। না, আমরা তো সকালবেলা যখন নাকি আমরা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য প্রস্তুত, তখন আমার এক বন্ধু বাবন ঘোষ, ও আমাকে ফোন করে বলে যে কিছু শুনছিস নাকি। আমি বললাম কিছু না শুনিনি তো। বলে খগেনদার মেয়ে তো সুসাইড করে। আমি বলিস কি? ওটা শুনেই খুব তাড়াহুড়ো করে ছেলেদের স্কুলে নামিয়ে দিয়ে তারপরে আসলাম। এসে দেখি সত্যি খগেনদার মেয়ে সুসাইড করেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক, কারণ ছেলেটাকে নিয়ে দাদু খগেনদা এবং খগেনদার মিসেস দুজনেই সবসময় বেশিরভাগই লালন পালন করতেন। স্কুলে নিয়ে যেতেন, স্কুল থেকে নিয়ে আসতেন, এবং মেয়েটাও একটা কাজে লিপ্ত আছে। ওরা 2 ভাই বোন একই কোম্পানিতে কাজ করে, স্বামীটাও গ্রিলে কাজ করে। অভাব কোনো কিছু ছিল না, ভালো সংসার, সুন্দর সংসার, একটি সন্তান, ফুটফুটে সন্তান ছিল। এখানে যে মাঝখানে এদের মধ্যে যে কি হয়েছে সেটা তো অসম্ভব বলা আমাদের কাছে, কারণ আমরা কোনোদিন শুনি নাই এদের মধ্যে কোনো রকম ঝগড়া বিবাদ এরকম কোনোদিন শুনি নাই, এবং খগেনদার মুখেও কোনোদিন শুনি নাই যে খারাপ কিছু। তাহলে আমরা কি করে ভাববো এগুলা? এখন তার মধ্যেও তো এখন আমি যা দেখছি, বর্তমান সমাজে মানুষের ধৈর্য শক্তিটা হারিয়ে ফেলছে, যার জন্য দিনের পর দিন আমরা এখন ওই সুসাইডগুলো দেখছি। আর তার মধ্যে এবছরটা 2025টা অত্যন্ত খারাপ, যেদিকেই আমরা দেখি খালি সুসাইড। সকালে শুনলাম একজন কি আমাদের এক বন্ধু খগেনদা, তার মেয়ে কোনো কারণে সুসাইড করেছে। ওর কোনো বন্ধুর কাছে শুনতে পারলাম আর কি, এই জন্য আসলাম আর কি। এসে দেখলাম সুসাইড করেছে। বয়স 30-32 বছর বয়স হবে। সেটা বলতে পারবো না, সেটা জানা নেই আমার, এই আর কি। আমাদের বন্ধুর মেয়ে আর কি। হ্যাঁ, একটা 4-5-6 বছরের বাচ্চা আছে একটা। হ্যাঁ, পুলিশ নিয়ে গেলো, এখানে আসলো। পুলিশ আসছে অনেক করে। এটা পূর্ব ধনতলা আমাদের কোয়ার্টার বলে, কোয়ার্টার হাউজিং বলে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।